বাড়িতে একদিন না থাকলে ঘরের কি অবস্থা হয় একবার দেখুন। এখানে আবার একটা ছাতা মেলে রেখে দিয়েছে। বিছানার কি অবস্থা! এই ছেলে আর বাবা দুজনে মিলে এই কীর্তিগুলো করে। এরা দুজন মিলে আমাকে পুরো পাগল করে দেবে। তার মধ্যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, মনে হচ্ছে ঝেঁপে বৃষ্টি নামবে, আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি তাড়াতাড়ি করে ফ্রিজ, ফ্যান এগুলো সব বন্ধ রাখলাম। ফ্ল্যাগগুলো খুলে দিলাম। কারণ জানেন তো, পাশের বাড়ি একজনের টিভি, এসি দুটো একসাথে বিদ্যুৎ পড়ে পুড়ে গেছে পুরো। তো পয়সার কেনা জিনিস তো এইভাবে ক্ষতি হলে সত্যিই অনেকটা খারাপ লাগে, তাই না? আমি আসার সময় ও বাড়িতে ঢুকেছিলাম, মা আমাকে কতগুলো কলা দিয়ে দিল। এগুলো হচ্ছে আমার মামার বাড়ির গাছের কলা। মা মামা বাড়ি গিয়েছিলেন। তো মামা বাড়ি থেকে আসার পথে আমার দাদু দিদা কিছু না কিছু মাকে দিয়েই দেয়। আর মা ওখান থেকে যা কিছু নিয়ে আসে আমার জন্য অল্প করে রেখে দেয়। যেহেতু আমার হাজব্যান্ড ফল খেতে ভীষণ ভালোবাসে, তাই মা কলাগুলো আলাদা করে রেখে দিয়েছিল। কলাগুলো একদম মজে গেছে, এগুলোকে খেয়ে নিতে হবে। আমি আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো আমার হাজব্যান্ডকে বলা মাত্র এই কলা আমার ঘরে দুদিনও থাকবে না। মানে ফল ওর অনেক ফেভারিট, তার মধ্যে বানানা, এটা ও খেতে ভীষণ ভালোবাসে। তো বলতে বলতেই দেখুন আমার হাজব্যান্ড ঢুকেও গেছে ঘরে। সাহেবের তাকানো দেখে আমি বুঝতে পেরেছি যে ও উপরে আসছে। তো ও গিয়েছিল ব্যাংকে কিছু একটা কাজ করতে, তো সেটা ওর হয়নি। তো কাগজগুলো আমাকে দিয়ে দিল, আমি রেখে দিলাম। আর তারপর ওকে আমি বলছিলাম যে জানো, মা কলা দিয়েছে তোমার জন্য, আমি ফ্রিজে রেখেছি, তুমি খাও। তো বলাও সারা, ওর ফ্রিজ খুলে কলা বের করে নেওয়াও সারা। ও ভীষণ ভালোবাসে, এমনকি ফুড বাদ দিয়ে হেন কোনো ফল নেই যেটা খেতেও ভালোবাসে না। ফল ভীষণই ভালোবাসে, মানে ফল ওর সবথেকে পছন্দের একটা খাবার। আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে গল্প শুনেছি, ছোটোবেলায় নাকি ও প্রচুর পরিমাণে ফল খেয়েছে, খুব ভালোবাসতো নাকি ফল খেতে। তারপরে ওর প্রতি আমি চিল্লামিল্লি করছিলাম যে হ্যাঁ, তুমি ঘরটা এরকম কেন করে রেখেছো? তুমি তো পারো বিছানা গোছাতে, এমন তো নয় যে তুমি পারো না। আর এইটুকু করলে কি হয়? সংসার তো আমার একার নয়, দুজনেরই, তাই না? মিলেমিশে করলে কি হয়েছে? আমি বিয়ের আগে দেখেছি ওকে ওর বিছানাগুলো ঘুম থেকে ওঠার পর নিজে গোছাতো, কাঁথা কম্বলগুলো গুছিয়ে রাখতো, বিছানাটা ঝেড়ে রাখতো। তো বিয়ের পর মানে বউ পেয়ে গেছে, মানে কি বলবো আর, মানে আর এগুলো করা যাবে না, মানে এরকম একটা ব্যাপার। তো দেখুন কি করে রেখেছে। আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম, আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি প্রচণ্ড ঘেমে গেছি বাইরে থেকে এসে। ঘেমে পুরো জল হয়ে গেছি, আর ঘরে ঢুকে এইরকম একটা বিছানার অবস্থা দেখে আমার মাথাটা সত্যিই গরম হয়ে গেছিলো। আমি প্রচণ্ড রাগারাগি করছিলাম ওর সাথে, আমার মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। ওকে এটাও বলছিলাম যে এইটুকু কাজ করলে কি হতো, তুমি ঘুম থেকে উঠেছো যখনই, একটু গুটিয়ে রাখতে পারতে অন্তত বিছানাটা, আর কিছু তোমায় করতে হবে না। এমন তো নয় আমাদের বাড়িতে আর কোনো কাজ, আমার কাজের যে মাসিমণিটা আছে, মাসিমণি এসে ঘর ঝাড় দেবে, মুছবে, কোনো কিচ্ছু নেই, শুধুমাত্র বিছানা তোলাটা। তো ওকে এটাই আমি বলছিলাম যে একটুখানি করলে কি এমন ক্ষতি হতো। তো ফিকফিক করে হাসছিল, আমি রাগ করছিলাম বলে কিছু বলছিল না। বলতে বলতে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। তো তারপরে আমি বিছানা গুটিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে আমি চলে গেলাম স্নানে। কারণ আমি খুব টায়ার্ড ছিলাম, ঠিক আছে? সত্যি শরীরটা সকাল থেকে ভালো ছিল না, তার মধ্যে 2-3 জায়গায় আমি পড়তে গিয়েছিলাম। এমনি আমার স্টাডির চাপ রয়েছে। তো পড়াশোনা করে এসে আমি বাড়ি এসে আগে স্নানটা করলাম, ফ্রেশ হয়ে নিলাম। তারপরে আমি একটুখানি ধূপধুনো দেবো, কারণ আমার নিচে মন্দির রয়েছে, সিংহাসন রয়েছে, সিংহাসনে বাবা মহাদেব, আমাদের গুরুদেব, তারপরে পেতলের মা লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণের ফটো, তারপরে বিপত্তারিণী মা ঠাকুর রয়েছে। মাই বেশি পুজো করে, আমাকে বেশি পুজো করতে হয় না, কারণ আমার শাশুড়ি মার ঠাকুর দেবতা ভীষণ ভালোবাসে। তো সকাল সন্ধ্যে উনিই করে, উনি বাড়িতে না থাকলে বা ওনার কোনো প্রবলেম হলে তখন আমি পুজো করি, এছাড়া পুজো আমি করি না। আর এছাড়া আমি আমার ঘরে শিব ঠাকুর রেখেছি, আমাদের গুরুদেবের একটা ফটো রেখেছি। কোনো রকম আমি সকাল সন্ধ্যে একটু ধূপকাঠিটা জ্বালাই, ঘরে একটা ধূপকাঠি না দিলে কেমন একটা ব্যাপারটা ভালো দেখায় না, তাই না? তো এই জন্য আমি সকাল সন্ধ্যে একটু ধূপকাঠি দেখাই। সেরকমভাবে পুজো দেওয়া আমার ঘরে হয় না, পুজো আমাদের নিচেই হয়। তো তখন আমি দেখুন রেগেছিলাম। তো আমার হাজব্যান্ড আগে থেকেই ভিডিও অন করে বসে রয়েছে, কারণ ও বুঝতে পেরেছে আমি রেগে রয়েছি। তো ভিডিও করে আমার মন ভালো করে দেওয়ার চেষ্টা করছিল। আমি ওকে মোটেও বলিনি তুমি ক্যামেরা ধরে বসে থাকো। তো আমি বাথরুম থেকে ঘরে ঢোকার আগেই দেখছি ও ক্যামেরা অন করে বসে রয়েছে। তো আমি ওর সাথে কোনো কথা বলছিলাম না। আপনারা আমার মুখ দেখেই বুঝতে পারছেন যে আমি তখনও রেগে রয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।